বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 14 মাস ধরে ক্ষমতায় আছেন। তো এই 14 মাসে গড়ে উনি প্রায় প্রতি মাসে একটি সফর করেছেন, মানে 14 মাসে 14টি বিদেশ সফর করেছেন। তো এর ভিতরে নিশ্চয়ই অনেকগুলো খুব প্রয়োজনীয় ছিল এবং তার ব্যক্তিগত উপস্থিতি খুবই দরকার ছিল, কিন্তু সবগুলি সফরই তার ব্যক্তিগত প্রেজেন্স হয়তো প্রয়োজন ছিল না। তো উনি এর ভিতরেই কিছুদিনের ভিতরে 12 অক্টোবর উনি আবার এর একটি বাইরে যাচ্ছেন। সাংবাদিক জুলকারনাইন শাহেদ, যিনি তার ইনভেস্টিগেটিভ রিপোর্টের জন্য প্রখ্যাত আল জাজিরার, উনি বলেছেন এই ইতালি সফরটি সম্পূর্ণ পয়েন্টলেস, এই শব্দটি মানে উনি ব্যবহার করেছেন। এটা ওয়ার্ল্ড ফুড ফোরাম এরকম একটা মানে WFO ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের ভেতরে এটাকে কি বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ফুড ফোরাম, এটার এই সংগঠনটি WFOর আন্ডারে একটি সংগঠন, যেটি 80তম বার্ষিকীতে উনি যাচ্ছেন। উনি এখানে তো আসলে যেমনটি জুলকারনাইন শাহেদ বলেছেন যে এই ধরনের ইভেন্টে সাধারণত একজন বড়জোর একজন স্টেট মিনিস্টার, মানে প্রতিমন্ত্রী পর্যায়ের লোক যেতে পারেন, অথবা কোনো মানে আরো নিচের পর্যায়ের লোক এখানে অ্যাটেন্ড করতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা একটা বলা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইভেন্টটাতে 80 বছর পূর্তি ওয়ার্ল্ড ফুড ফোরামের, সেখানে উনি ইয়ে করবেন, মানে কি নোট পেপারটি উনি দেবেন। তো ওনার কি নোট পেপার দেওয়ার জন্য এই জমানায় তো মানে এখনকার বিশ্বে ওনার তো ওখানে যাওয়ার প্রয়োজন নাই। উনি তো রিমোটলি বাংলাদেশে বসেও এই পেপারটি প্রেজেন্ট করতে পারতেন। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বহির্বিশ্বের অনেক দেশের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং তার ব্যক্তিগত প্রভাব অনেক রাষ্ট্রনায়কের মধ্যে আছে। মানে উনি তো ওনার ইনফ্লুয়েন্সটা বাংলাদেশের কাজে এসেছে বিগত 14 মাস ধরে, কিন্তু সেটার জন্য ওনার বারবার মানে অর্থহীন বলে দাবি করা যায় এমন কোনো ইভেন্টেও তার যেতে হবে, এটা তো আসলে আমরা তার মতো স্ট্যাচারের একজন মানুষের কাছে কাম্য করি না। তো আপাতত মনে হচ্ছে যে একটা বিদেশ প্রীতির যে অভিযোগ রয়েছে, তাতে তো উনি নিজেই একটা ফুয়েল দিয়ে দিলেন, যে একটা একদম মানে আমাকে ডাকলেই যেতে হবে। আর এখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ডাকাও হয়নি, এবং এটা প্রণিধানযোগ্য যে জাস্ট যে ইউনাইটেড নেশন যে জেনারেল অ্যাসেম্বলি হলো, এখানে ইতালির যে প্রাইম মিনিস্টার জর্জিয়া মিলানে, ওনার সাথে তার দেখা হয়েছে। নিশ্চয়ই এখানে বাইলেটারাল টাইজ বা বাংলাদেশের বিভিন্ন শ্রমিক বহু ইতালিতে আছেন, তাদের নিয়ে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, এবং ইতালির যে প্রধানমন্ত্রী, ওনারও দেশে আসার কথা। এর ভেতরে উনি ইতালি থেকে কোনো রকম রাষ্ট্রীয় আমন্ত্রণ না পেয়ে ওখানে গেলেন, এটা কতটা ওয়াইজ হলো, কতটা মানে তার মুকুটে কোনো পালক যোগ করলো, এটা বোধগম্য হচ্ছে না আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। তো উনি তো এই এই সময়টা যখন ওনার ঘোষিত নির্বাচনের আর মাস 4-5 বাকি আছে, তো 5 মাসে কম বাকি আছে, তো এখানে উনি যে ওনার প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা তো হওয়া উচিত যে নির্বাচন যাতে একটা মসৃণ এবং ওনার দাবি মতো সবচেয়ে সুন্দর নির্বাচন হোক, এটাই তো প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকার কথা, তা তো থাকলো না। ইউনূস সাহেব আরো নানান কারণে সমালোচিত হচ্ছেন, এবং আমরা মনে করি অনেক সময় সমালোচনার কোনো মেরিট নাই, অযাচিতভাবে সমালোচিত হচ্ছেন। কিন্তু উনি সমালোচনার অস্ত্র তুলে দেবেন
ওনার মতো একজন প্রাজ্ঞ ব্যক্তি, এটা তো আসলে মেনে নেওয়াটা খুব কঠিন। আর উনি যাওয়া মানে তো একা যাওয়া না, উনি সবসময় তার প্রেস উইংকে সাথে নেন, ওনার সাথে সিকিউরিটির জন্য যেতে হয়, একটা এসএসএফ এর একটা শক্তিশালী টিমকে যেতে হয়, এবং আরো রিলেটেড নিশ্চয়ই এখানে খাদ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা যাবেন। তো এমনটি না, উনি তো সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন, তো ওনার তো আসলে দেশ ভ্রমণের অবশ্য রাষ্ট্রীয় প্রোটোকলে ভ্রমণ আরেকটি একটা অন্য মাত্রা যোগ করে। আমরা এখানে মানে একটা অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি আমাদের সবারই সম্মানীয় একজন ব্যক্তি, যে উনি ভবিষ্যতে ওরা যে কদিন বাকি আছে রাষ্ট্রীয় সফরে বিদেশ যাওয়া একেবারে একান্ত প্রয়োজনীয় না হলে ওনার ডেপুটিদের দিয়েও উনি চালাতে পারেন। ওনার যাওয়াটা উনি অনেক বিবেচনা করে তারপরে ডিসিশন নেওয়া উচিত। আর যেখানে উনি কিনোট পেপার দিতে হয় সেটা উনি রিমোটলি বাংলাদেশ থেকে দিতে পারেন। এমন ওখানে পুরো লটবহন নিয়ে সেই দেশে গিয়ে তাকে দিতে হবে কোনো পেপার প্রেজেন্টের জন্য না বিদেশে যাবেন, আর ওটা তো ব্যক্তিগত। হ্যাঁ, এটা একজন যে কোনো একটা রাষ্ট্রীয় ইভেন্টে বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা কিনোট পেপার প্রেজেন্ট করছেন, এটা আমাদের দেশের জন্য এক ধরনের গর্বের ব্যাপার। কিন্তু ইভেন্টটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা তো বিবেচনায় আনতে হবে। এবং উনি যেটাই যাবেন ওনার তো এখনো ব্যক্তিগত সফর নয়, এটা রাষ্ট্রীয় সফরে। তো ওনার আরেকটু আরেকটু বিবেচনার সাথে কাজ করা উচিত বলে আমরা মনে করি।